তোমরা যারা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ তাদের সবারই একটা কমন প্রশ্ন থাকে যে স্যার কোন ফোর্সটাতে যাব। সিআইএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেল, এসএসবি, এসএসএফ, এতগুলো তো ফোর্স রয়েছে, স্যার কোনটাতে যাব, কোনটা আমাদের জন্য ভালো হবে, কোনটা আমাদের মেয়েদের জন্য ভালো হবে, যে আমরা কোথায় গেলে সিকিউর থাকতে পারবো, লাইফ রিস্ক কম, বা কোথায় আমরা ছুটি পাবো, কোথায় আমরা বাড়িতে বেশি আসতে পারবো, এরকম বিভিন্ন কিছু প্রশ্ন থাকে। তো সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওর আলোচনা তোমাদের সাথে। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে এরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং সকলকে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। এসএসসি জিডি 2026-এর সিলেকশন প্রসেসটা একটু দেখে নিই। সেমই রয়েছে, প্রথমে সিবিটি এক্সাম, তারপর পিইটি, পিএমটি, মেডিকেল, ডকুমেন্ট ভেরিফিকেশন, এর মধ্যে দিয়ে হয়। সিবিটির মধ্যে কি হয়, 20x4 মানে 80টা কোয়েশ্চেন থাকে, 2 নাম্বার করে 160-এর এক্সাম, আর এখানে 5 কিলোমিটার ছেলেদের দৌড় আর মেয়েদের 1.6 কিলোমিটার দৌড়াতে হয়। এই হচ্ছে প্রসেস। তারপর মেডিকেল, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, এই হচ্ছে প্রসেস। এবার পোস্টগুলো একটু জেনে নিই কোথায় কি কি থাকে। দেখো আমি পুরো একটা লিস্ট এখানটায় তোমাদের জন্য করে দিয়েছি, আমি একবার মুখেও পড়ে দিচ্ছি। বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, কোথায় কোথায় থাকে, সীমান্তে সুরক্ষা, অর্থাৎ যে বাংলাদেশ বর্ডার রয়েছে, পাকিস্তান বর্ডার রয়েছে, সমস্ত বর্ডার এলাকাতে বিএসএফ কিন্তু সুরক্ষা দেয়। এদের কাজ কি থাকে, এরা হচ্ছে পেট্রোলিং, চোরাচালান প্রতিরোধ, আইন শৃঙ্খলা বজায়, সীমান্ত পাহারা দেওয়া, এই সমস্ত এদের কাজ হয়। সিআইএসএফ, সিআইএসএফ মেইনলি তুমি দেখে থাকবে কোথায় থাকে, সমস্ত এয়ারপোর্ট থেকে শুরু করে যে কোনো সেন্ট্রালের মানে দেশের মধ্যেকার যে সমস্ত কাজবাজগুলো এই সমস্ত চালনা করে সিআইএসএফ। শিল্পক্ষেত্র, এয়ারপোর্ট, হাইজ্যাকিং মানে দেশের মধ্যে সন্ত্রাসরোধ, এই সমস্তগুলো করে সিআইএসএফ। সিআরপিএফ, সিআরপিএফ ধরে নাও এরা হচ্ছে রিজার্ভ, এদের রিজার্ভ রাখা হয়। ধরে নাও কোথাও জঙ্গি হামলা হয়েছে, এদের পাঠানো হলো। ভোটের ডিউটিতে সবার আগে ডিউটি লাগে হচ্ছে সিআরপিএফ দের। ভোটের দিতে হবে, গার্ড দিতে হবে, সিআরপিএফ পাঠাও। ওখানে দাঙ্গা লেগেছে, সিআরপিএফ পাঠাও। এটা হচ্ছে সিআরপিএফ এর কাজ, রিজার্ভ থাকে এরা। আইটিবিপি, আইটিবিপি কোথায় থাকে, হিমালয় সীমান্ত পাহারা দেয়, ঠিক আছে। আইটিবিপি থাকে হচ্ছে ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ, এরা হিমালয় সীমান্ত পাহারা দেয়, ওখান থেকে সমস্ত চোরাচালানগুলো রোধ করে। তারপরে এসএসবি, নেপাল ভুটান সীমান্তে এসএসবি তায়নাত থাকে, নেপাল ভুটান সীমান্তে কিন্তু এরা পাহারা দেয়। তারপরে থাকে হচ্ছে আসাম রাইফেল, আসাম রাইফেল উত্তর পূর্ব সীমান্ত কিন্তু পাহারা দেয়। আর এসএসএফ, এসএসএফ এটা হচ্ছে সবার চাহিদা পোস্ট। এসএসএফ কোথায় থাকে, এসএসএফ থাকে হচ্ছে গিয়ে আমাদের সমস্ত ভিভিআইপি যারা থাকে, সমস্ত মন্ত্রণালয় থেকে শুরু করে সমস্ত জায়গায় এসএসএফ কিন্তু তায়নাত থাকে, এসএসএফ কিন্তু পোস্টিং থাকে, ওরা এই সমস্ত জায়গাগুলোকে সুরক্ষা দেয়, ঠিক আছে। আর এনসিবি, নার্কোটিক্সের কাজ হচ্ছে গিয়ে সমস্ত ড্রাগস রিলেটেড মাফিয়া যারা আছে তাদের দমন করা, বা অপরাধ থেকে শুরু করে মাদক রিলেটেড দ্রব্য যা কিছু আছে এদের দমন করা হচ্ছে এনসিবির কাজ। এই চলে গেল প্রোফাইল, কে কোথায় পোস্টিং থাকে না থাকে সমস্তটা। ফিজ মানে হচ্ছে স্যালারি, তোমার সবারই সেম, স্যালারি সবগুলোতেই কম বেশি সেম থাকে, ঠিক আছে। কোথায় থাকে, বিএসএফ সমস্ত বর্ডার সীমান্ত এলাকায়, আসাম রাইফেল উত্তর পূর্ব সীমান্তে, এসএসবি নেপাল ভুটান সীমান্তে, আইটিবিপি হিমালয় সীমান্তে, আর এনসিবি হচ্ছে গিয়ে শহর এলাকায় বিশেষ অভিযানে এনসিবিদের ব্যবহার করা হয়। সিআরপিএফ দেরও কিন্তু বিশেষ অপারেশন মূলক যে কাজগুলো সেখানে কিন্তু সিআরপিএফ, ঠিক আছে। আর আইটিবিপি দেখবে যখন ভোটের ডিউটি ফিউটি পড়ে আইটিবিপিদেরও কিন্তু মাঝে মাঝে এই সমস্ত ডিউটি দিতে যেতে হয়, ঠিক আছে। এই চলে গেল সমস্ত ভালো। এবার বেস্ট পোস্ট ফর গার্লস, দেখো মেয়েদের জন্য বেস্ট পোস্ট যদি আমি বলতে যাই সব থেকে ভালো পোস্টটা হচ্ছে গিয়ে এসএসএফ, কিন্তু যার কোনো ভ্যাকেন্সি আসেনি। কেন এসএসএফ আমি বলছি, এসএসএফ এর ক্ষেত্রে এসএসএফ সব থেকে ভালো পোস্ট কেন, এসএসএফ এর এসএসএফ এসএসবিতে মেয়েদের 0 ভ্যাকেন্সি রয়েছে, সেটা তোমরা দেখেই নিয়েছো। কিন্তু এসএসএফ এর ক্ষেত্রে তোমার সুরক্ষা কোথায় দেওয়া হয়, মানে কোথায় কাদের সুরক্ষা দিতে হয়, ভিভিআইপি পার্সনদের, যে কোনো মন্ত্রণালয়তে এসএসএফ এর ডিউটি পড়ে। তো সেখান থেকে সপ্তাহে 5 দিন তোমার হচ্ছে গিয়ে ডিউটি টাইম, 2 দিন করে তোমার ছুটি থাকবে, তুমি যেরকম ভাবে ওনারা ট্রিটমেন্ট পাবে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই কাইন্ড অফ তুমি সেমই পাবে। সপ্তাহে 5 দিন ডিউটি, তুমি বাড়ির লোকের সঙ্গে যাতায়াত থেকে শুরু করে এটা করতে পারবে, কিন্তু এসএসএফ দা মেয়েদের কোনো ভ্যাকেন্সি নেই।
তাহলে এসএসএফ ছেড়ে দাও। তাহলে এসএসএফ যদি ছেড়ে দিই তাহলে কি আসছে, সিআইএসএফ সব থেকে ভালো পোস্ট মেয়েদের জন্য। কেন সিআইএসএফ আমি বলছি স্যার? স্যার সিআইএসএফ সব থেকে ভালো, তার কারণ হচ্ছে এদের ডিউটি থাকে এয়ারপোর্ট, তারপর হচ্ছে সেন্ট্রাল, মানে দেশের মধ্যে এদের দেশের ভিতরকার কাজবাজগুলো এদের নিয়ন্ত্রণ করতে হয়, ঠিক আছে। সিআইএসএফ সেখানে তাইনাত থাকে, ওখানে ডিউটি দেয়। যেমন ধরো তোমার সিআইএসএফ এর ক্ষেত্রে তোমার বাড়ির সাথে যোগাযোগটা ভালো থাকবে, যে কেউ তুমি আশেপাশে বাড়ির লোকেদের বাড়ির এয়ারপোর্টের আশেপাশে এলাকায় এনে তুমি রাখতে পারবে, তুমি যোগাযোগ করতে যেতে পারবে, কোনো সুবিধা অসুবিধায় তুমি যখন মানে চাইলে দেখা সাক্ষাৎ করতে পারবে সিআইএসএফ এ যদি তুমি চাকরি করো। এবার এর থেকে যারা, এটা হচ্ছে এই সমস্ত মেয়েদের জন্য যারা একটু ফ্যামিলি সেন্ট্রিক বা ইমোশনাল টাইপের থাকে, বুঝতে পারলে, মানে আমি কাউকে ছোট করছি না বা সেরকম ভাবে বলছি না, যারা একটু চায় যে না আমি ফ্যামিলির সাথেও থাকবো এবং দেশকেও সুরক্ষা দিতে চাই, তাদের জন্য হচ্ছে গিয়ে সিআইএসএফ। আর যারা মনে করে যে না আমি একদম সীমান্তে পাহারা দিতে চাই, প্রপার ভাবে আমি চাই দেশের রক্ষা করতে, সীমান্তে একদম কঠোরভাবে দেশের জন্য কাজ করব, তাদের জন্য বিএসএফ। ঠিক আছে, তাহলে আমি বলবো যে মেয়েদের ক্ষেত্রে তোমরা সিআইএসএফটাতেই মোস্ট প্রায়োরিটি দাও, কারণ এখানে ভ্যাকেন্সিও ভালো রয়েছে, সিআইএসএফটা তোমরা মোস্ট প্রায়োরিটি দাও। এরপর চলে আসছে ছেলেদের ক্ষেত্রেও সেম, এসএসএফ থাকলে সব থেকে তো ভালো হয়, এসএসএফ থাকবে তোমরা ফার্স্ট ইয়েতে। কিন্তু এখন যেহেতু এসএসএফ এর ভ্যাকেন্সিটা কম রয়েছে, এটা পরে বেড়ে যাবে, তার কারণটাও আমি একটা ভিডিওতে বলে দিয়েছি কেন ভ্যাকেন্সি বাড়তে পারে না বাড়তে পারে। কারণ 4500 আরপিএফ এখনো অ্যাড হয়নি। তারপরে হচ্ছে গিয়ে যখন অপারেশন সিন্দুর চলেছিল তখন 18খানা যে কোম্পানি, সরি 16টা ব্যাটালিয়ন এবং 2টো ফ্রন্ট ফেস হেডকোয়ার্টার যেটা অ্যাড করতে বলা হয়েছিল, সেটাতে 17,000 মতো দরকার ছিল লোক, কিন্তু সেটার ভ্যাকেন্সিও কিন্তু এখানটায় অ্যাড হয়নি, তার জন্য কিন্তু ভ্যাকেন্সি কম বেশি বাড়তে পারে। ছেলেদেরও ক্ষেত্রেও বলো ফার্স্ট চয়েস সিআইএসএফ রাখবে, ঠিক আছে, ফার্স্ট চয়েস সিআইএসএফ। আর যদি মনে করো যে না আমি সীমান্তে সুরক্ষা দিতে চাই, বিএসএফ, দেন রাখো হচ্ছে এসএসবি, এইভাবে রাখো সিআইএসএফ, বিএসএফ, এসএসবি। তারপর বা কেউ চাইলে এখানটায় যদি মনে করে যে না আমি তারপর সিআরপিএফ রাখবো, তুমি সিআরপিএফও রাখতে পারো, ঠিক আছে। ফার্স্ট এই দুটো হওয়া উচিত ছেলেদের বেস্ট পোস্ট, ছেলেদের জন্য ফার্স্ট চয়েস এই দুটো। প্রত্যেকটা ছেলেকে বলছি যে সিআইএসএফ বা বিএসএফ এই দুটোর মধ্যে একটা চুজ করো। বিএসএফ যদি হও একদম সীমান্তে পাহারা দেবে, বা তুমি এখানে আইটিবিপি রাখতে পারো, ঠিক আছে। আর যদি এসএসএফ, যদি তোমার নাম্বার ভালো থাকে, তোমার ফার্স্ট চয়েস এসএসএফ এর ভ্যাকেন্সি তো কমই রয়েছেই, এসএসএফটা তুমি যদি রাখো, এসএসএফটাও রাখতে পারো। তার কারণ হচ্ছে গিয়ে একদম ভিভিআইপিদের সুরক্ষা দেবে, ভালো ট্রিটমেন্ট পাবে, সপ্তাহে 2 দিন ছুটি পাবে, সমস্ত কিছু, ডিউটি আওয়ার্সও থাকে এরকম 8 থেকে 9 ঘন্টার মধ্যে ডিউটি, 8 ঘন্টার মধ্যে ডিউটি আওয়ার্স থাকে, 2 দিন করে ছুটি। এসএসএফ হচ্ছে সব থেকে ভালো, ছেলেদের যেহেতু ভ্যাকেন্সি রয়েছে তার জন্য ছেলেদের এটা বললাম। তো এই চলে গেল সম্পূর্ণ পোস্ট ডিটেলস থেকে শুরু করে যাবতীয় তথ্য। এবার স্যার পোস্ট ডিটেলস জানলাম, কত স্যালারি পাবো সব জানলাম, এবার ফার্স্ট যে কোয়েশ্চেনটা থাকে স্যার এক্সাম কবে হতে পারে। এক্সাম আমি তোমাদের বলে নিচ্ছি যে মিড মার্চ, খুব চান্স কম, মিড মার্চ, না হলে যদি এটা না হয় কোনো কারণে তাহলে হয়ে যাবে এপ্রিল শুরুর দিকে, এপ্রিলের শুরুর দিকে কিন্তু হতে পারে, এপ্রিলের শুরুর দিকে কিন্তু এক্সাম হতে পারে। তার কারণ হচ্ছে গিয়ে এমটিএস পরীক্ষা নেওয়ার কথা ছিল, সেটা এখনো নেয়নি, কারণ দিল্লি পুলিশের পরীক্ষা হচ্ছে ডিসেম্বরের 16 তারিখ থেকে জানুয়ারি 17 অবধি, ফেব্রুয়ারি মাসে নেবে এমটিএস, তারপরে মিড মার্চ, বা আমি ধরেও নিলাম মার্চে যদি না কন্ডাক্ট করাতে পারে, মার্চ ও ফেব্রুয়ারিতে শুরু করলে মার্চ অবধি টানবে, তার জন্য মিড মার্চে যদি কন্ডাক্ট না করা, অবশ্যই করে কিন্তু এপ্রিলে কন্ডাক্ট করাবে এসএসসি জিডি। বোঝা গেল? হয়তো একটু পিছোচ্ছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, সিলেকশন নিখুঁত, দুর্নীতিমুক্ত, সুন্দরভাবে সিলেকশন হবে। এবার আমাদের এক্সাম কে নেবে? এডিকুইটি আমাদের এক্সাম নেবে, তাই তো। এডিকুইটি যদি আমাদের এক্সাম নেয়, এতদিন আমরা টিসিএস এর এক্সাম দিয়ে এসেছি, এতদিন আমরা টিসিএস এর হয়ে এক্সাম দিয়েছি, টিসিএস ছিল ভেন্ডর, টিসিএস প্রশ্নপত্র, এবার করবে এডিকিউটি। এখানে কোশ্চেন লেভেল কি রয়েছে না রয়েছে সেটা যারা এসএসসি জিডি ছাড়া অন্য কোনো এক্সাম দেয় না তারা জানে না, যে এডিকিউটিতে কেমন কি প্রশ্ন আসছে না আসছে, তার কোনো ধারণাই নেই। টিসিএস সম্পর্কে আমরা জানি যে এই লেভেলের একটা কোশ্চেন করে, এই লেভেলের রিজনিং আসে, এই লেভেলের ম্যাথ আসে, কিন্তু এডিকিউটি সম্পর্কে আমাদের কিন্তু কোনো ধারণাই নেই। তো এই ধারণা যাদের নেই, তাদের ধারণা সুস্পষ্ট করা, কেমন কোশ্চেন হয় সেই কোশ্চেনের সঙ্গে অবগত করা, তার জন্য রয়েছি আমি। এবং যারা মনে করছো যে না স্যার আমার কাছে টাকা পয়সা নেই, কিছু নেই, আমি টাকা দিয়ে ব্যাচ অ্যাফোর্ড করতে পারছি না, তাদের জন্য ফ্রি ক্লাস থাকছে এই চ্যানেলেই। কখন হয়?
সোম থেকে শনি ঠিক দুপুর 3টে আমার ক্লাস হয় রিজনিং এর, এবং সোম থেকে রবি মঙ্গলবার বাদ দিয়ে ঠিক সকাল 10টা 15তে জিকের ক্লাস হয়, যেটা সব থেকে দরকার শুভেন্দু স্যারের। গেল, এই হচ্ছে ফ্রি ক্লাস। এবার যারা মনে করছে না স্যার আমি একটু ভালোভাবে প্রিপারেশন নেব, আমাকে ফিল্ড এবং পড়াশুনো দুটোই একসঙ্গে তৈরি করতে হবে, ফাউন্ডেশন লেভেলের পড়াশোনা হবে, এখানে কি কি থাকবে জানো? 30 ঘন্টা প্লাস ম্যাথ, 20+ ঘন্টা রিজনিং, 100+ ঘন্টা স্ট্যাটিক জিকে, সব মিলিয়ে 100+ ঘন্টা। ঠিক আছে, হিন্দি থাকবে 30 ঘন্টার হিন্দি, একটা হার্ড কপি বই, একটা হার্ড কপি বুক পাবে যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে, যেটা প্র্যাকটিসের জন্য সব থেকে বেশি দরকার। আর কি পাবে ভাই? আর পাবে হচ্ছে 218 খানা মক টেস্ট, 218 খানা মক টেস্ট। আর কি পাবে ভাই? তোমার সব মিলিয়ে দেখবে ম্যাথ, রিজনিং, ইংলিশ পাবে এরকম 20 ঘন্টার ইংলিশ। তাহলে কত হলো? 30 30 60 40, প্রায় 200 ঘন্টার কাছাকাছি কিন্তু তোমার লাইভ ক্লাসেস হয়ে গেল। ঠিক আছে, আর প্রিভিয়াস রেকর্ডেড ক্লাস যেগুলো হয়েছে সেগুলো তুমি পেয়ে যাবে যারা এখন ভর্তি হবে। যে ব্যাচটা আমাদের চলছে, বেশি দিন স্টার্ট হয়নি, অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও যারা চাইছো। কিভাবে অ্যাডমিশন নেবে? সীমান্ত রক্ষী ব্যাচটা 2025-26 1057 টাকায় পাবে মাত্র। ঠিক আছে, কেন? অনেকে বলবে স্যার একটু তো বেশি দাম হয়ে যাচ্ছে, কারণ ভাই এর মধ্যে যে বইটা দিচ্ছি সেই বইটার দামই ধরে নাও তোমার 400 টাকা বইটার দাম, 400 টাকা শুধু বইটার দাম আছে। তুমি যদি এখান থেকে 400 টাকা মাইনাস করে দাও তাহলে কত আসবে? 657 টাকা। দেখো, তাই না? 657 টাকার মধ্যে তুমি 200 ঘন্টার কাছাকাছি ক্লাস পাচ্ছ। বুঝতে পারছো তাহলে কতটা খেটে, কতটা ফাউন্ডেশন লেভেলের পড়ানো হবে। এবং অঙ্কে যাদের ভয়, 5খানা ক্লাস এরকম দেওয়া থাকবে যেখান থেকে তুমি ট্রিক দিয়ে সমাধান করতে পারবে, যে 20খানা প্রশ্ন 10 মিনিটে তুমি নামাবে কি করে তারও ট্রিক থাকবে। কোন কোড ইউজ করতে হবে? Y1034, এই কোডটা তোমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, অ্যাডমিশনের জন্য কোথায়? এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারটা যেটা রয়েছে, বা এই যে নাম্বারটা রয়েছে এখানে কল করতে পারো। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, তুমি এখানে কল করতে পারো। আর যদি এখানটাতে কল করো তাহলে তোমাকে 1 প্রেস করতে হবে, তারপরে ওরা কল ধরে তোমাকে অ্যাডমিশন করাবে। ঠিক আছে, যে কোনো একটাই তুমি কল করো, অ্যাডমিশন নিয়ে নাও, ভবিষ্যৎটাকে সিকিউর করো ভাই। সীমান্তে পাহারা দিতে গেলে এই যে পোস্ট প্রেফারেন্স তোমাদের দেখালাম, প্রেফারেন্সটা তোমাকে যদি চয়েস করতে হয় যে আমি এটা চয়েস করেছি মানে আমি এখানেই যাব, তার জন্য কিন্তু স্কোর বেশি রাখতে হবে। আর আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি 140+ কি করে স্কোর করবে 160-এর মধ্যে, দায়িত্ব নিয়ে করে দেবো ভাই। পুরো চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ টাইপ আমি 100 নয় 200% কমন দেবো, এই কথা দিচ্ছি। তো যারা ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হয়ে নিও। আর বেশি বড় করছি না ভিডিও, চলো এই বলে ভিডিওটা শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো, সীমান্তকে তোমাদের রক্ষা করতেই হবে, বাংলা থেকে সফলতার গল্প লিখতেই হবে। এই বলে ভিডিওটা শেষ করলাম। জয় গুরুদেব, জয় বড়মা।